আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আপনাদের সাথে কথা বলবো বেড সোর বা প্রেশার সোর যদি ডেভেলপ করে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। আমাদের অনেকেই বয়স্ক বাবা মা বা ভাই বোন বা আত্মীয় স্বজন আছেন যারা আইসিইউতে চিকিৎসা নেন বা কখনো কখনো বাসায় চিকিৎসা নেন স্ট্রোকের পরে, বা কখনো আইসিইউতে লম্বা টাইম যে কোনো কারণে ভর্তি থাকতে হয়। তখন দেখা যায় আমাদের শুয়ে থাকার জন্য লম্বা সময় শরীরে ক্ষতর সৃষ্টি হয়। সেই ক্ষতগুলোকে আমরা বলে থাকি বেড সোর বা প্রেশার সোর। এই বেড সোর বা প্রেশার সোর চিকিৎসা কি? এই বেড সোর বা প্রেশার সোরের চিকিৎসা বিভিন্ন পদ্ধতি আছে। এর মাধ্যমে আমরা সাধারণত ঘাট অংশটি কভার করে থাকি ফ্ল্যাপ সার্জারি বা প্লাস্টিক সার্জারি প্রসিডিউরের মাধ্যমে। কখনো কখনো দেখা যায় তার শরীরের কন্ডিশন এতটাই খারাপ থাকে, তার ডায়াবেটিস, প্রেশার, শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের কোমরবিডিটিস থাকে এবং তার ওই অবস্থায় তার অপারেশন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ভ্যাক থেরাপি, ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার বা নেগেটিভ প্রেশার ওন থেরাপি। আমরা একটা মেশিনের মাধ্যমে ওই জায়গায় ড্রেসিং করে থাকি এবং যার ফলে আস্তে আস্তে ওটা কন্ট্রোলে বা হিল হয়ে আসে। এবং রোগীর কেয়ার নিতে হবে, সাথে আমাদের তার পজিশনটা পরিবর্তন করতে হবে 1.5 থেকে 2 ঘন্টা পর পর। তার খাবারের যত্ন নিতে হবে, পেশাব বা পায়খানা করছে সেটার কেয়ার নিতে হবে, চামড়ার যত্ন নিতে হবে। সাথে আমাদের যদি তার সার্জারি করা পসিবল হয় তখন আমরা প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর যেটা ফ্ল্যাপ সার্জারি করে ক্ষতটি পূরণ করে দিই। আর যখন তার শরীরের কন্ডিশন তাকে অ্যালাউ করে না তখন আমরা ভ্যাক থেরাপি দিয়ে থাকি। পরবর্তীতে তার জেনারেল কন্ডিশন ওই জিনিসগুলো যখন কারেকশন হয়ে যায় তখন আমরা সার্জারির মাধ্যমে ক্ষতগুলো পূরণ করে দিই। ধন্যবাদ সবাইকে।